আল্লাহ নবী আমার দয়া নবী রহমাতুল লিল আলামিন নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের দরবারে একদিন একজন বেদুইন সাহাবী আসলেন। আল্লাহ নবীকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন মাতাস সাআতা, জা আরাবিয়্যু ফাকালা মাতাস সাআতা। একজন আরবি বেদুইন এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর বলুন বলুন কিয়ামত কবে হবে, হুজুর কিয়ামত কবে হবে। ঠিক সেই আগে যে প্রশ্ন ছিল একই প্রশ্ন রাসূলুল্লাহকে করে দিলেন, হুজুর কিয়ামত কবে হবে। আল্লাহ নবী জবাব দিলেন, ও সাহাবী ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআতা। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, ও বাবা বেদুইন শুনেন শুনেন, ওই সময় কিয়ামত হবে যখন আমার উম্মত থেকে আমানাতকে উঠিয়ে নেওয়া হবে, যখন আমার উম্মত থেকে আমানাতকে তুলে নেওয়া হবে, ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ও ভাইজানেরা, আজকে যাব আমানত যেভাবে কিভাবে উঠে যাচ্ছে আমরা যেমন বুঝতে পারে নাই, সেদিনে রাসূলুল্লাহর সাহাবীও আমানত কিভাবে উঠে যাবে এটা বুঝতে পারেনি। তাই আল্লাহ নবীকে আবার ঘুরিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন ক্বালা কাইফা ইদাআতুহা, হুজুর আমানতকে আবার কিভাবে উঠিয়ে নেওয়া হবে। ও ভাইজানেরা, আল্লাহর নবী সেদিনে কি জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী এইভাবে বলেননি অমুকের মাল অমুক নষ্ট করবে, অমুক গোত্রের মাল অমুক গোত্র মেরে নেবে, নবী এইভাবে বলেননি। বরং নবী আমার ১৫০০ বছর আগে দার্শনিক জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী শুনেন শুনেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআতা। ও বাবা সাহাবী, ওই সময় আমার উম্মত থেকে আমানত কানা উঠে যাবে যখন আমার উম্মতের যোগ্য যোগ্য পদগুলোতে, আমার উম্মতের যোগ্য চেয়ারগুলোতে যখন অযোগ্য ব্যক্তিরা বসে যাবে, আমার উম্মতের যোগ্য পদগুলোতে যখন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দিতে থাকবে। ও আমার সাহাবী, ওই সময় আপনি কিয়ামতের জন্য অপেক্ষা করবেন। ওই সময় আমার উম্মত থেকে আমানত খানা উঠে যাবে। কবে আমানত উঠবে বললেন নবী? যখন আমার উম্মতের যোগ্য পদগুলোতে যোগ্য চেয়ারগুলোতে যখন অযোগ্য ব্যক্তিরা বসবে তখন আমানত উঠে যাবে। যোগ্য চেয়ারে যে জায়গায় যার বসা দরকার, যখন সে না বসে অন্য কেউ কোনো অযোগ্য মানুষ বসে যাবে, নবীজি বলেন ওই সময় কিয়ামতের অপেক্ষা করো, ওই সময় আমার উম্মত থেকে আমানত উঠে যাবে। এখন যোগ্য জায়গাতে অযোগ্য ব্যক্তি বসে আমানত কিভাবে ওঠে? যোগ্য চেয়ারে যদি অযোগ্য ব্যক্তি বসে আমানত কিভাবে উঠবে? আমানতের সঙ্গে কি সম্পর্ক আছে? দেখেন আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে কেমন দার্শনিক জবাব দিয়েছে। যোগ্য পদে অযোগ্য ব্যক্তিরা বসলে আমানত কিভাবে উঠে যায়। আজকে প্রত্যেকটা পদের দিকে তাকিয়ে দেখেন, দুনিয়ার সমস্ত চেয়ারের দিকে তাকিয়ে দেখেন, সমস্ত যোগ্য চেয়ারে আজকে অযোগ্য ব্যক্তিত্বের স্থান চলে এসেছে। অযোগ্য ব্যক্তিরা বসলে আমানত কিভাবে ওঠে দেখুন। আজকে অধিকাংশ মসজিদের দিকে তাকিয়ে দেখুন, বেশিরভাগ মসজিদে আজকে অযোগ্য ইমামের স্থান। আজকে স্কুল মাদ্রাসার শিক্ষকতার দিকে তাকিয়ে দেখুন, সেখানে অযোগ্য ছাত্রের শিক্ষকতার জায়গা। নবীর মেম্বারের দিকে তাকিয়ে দেখুন, এখানে যোগ্যরা চান্স পায় না, অযোগ্যদের স্থান। কি রাজনৈতিকতার ক্ষেত্রে তাকিয়ে দেখুন, সমাজের প্রত্যেকটা জায়গাতে অযোগ্য ব্যক্তি আজকে স্থান হয়ে গেছে। আর অযোগ্য ব্যক্তিরা বসলে আমানত আবার কিভাবে ওঠে?